হঠাৎ কে মনে করে আপনার আবির্ভাব হলো শালাবাবু? উত্তর দেয় না তিলাত। চোয়াল শক্ত করে কঠোর দৃষ্টিতে মেঘালয়ের দিকে তাকিয়ে থাকে সে। তা দেখে মুস্কি হাসে মেঘালয়, হেসে বলল, বসে কথা বলি। কোনো কথা না বলে শান্ত হয়ে চেয়ার টেনে বসে তিলাত। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে মেঘালয়কে প্রশ্ন ছুড়ে মারে। কি চাস? চেয়ারে গা এলিয়ে এতক্ষণ তিলাতের দিকেই তাকিয়েছিল মেঘালয়। তিলাতের প্রশ্নে ঠোঁট এলিয়ে হাসে সে। বিরক্ত হয়ে তিলাত বিরক্তি মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে সে। নিজের মাথা ঠিক রাখতে পারে না তিলাত। রেগে গিয়ে কিছু একটা বলতে নিলে তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করল মেঘালয়। কি খাবে, চা না কফি? রাগে হিসিয়ে ওঠে তিলাত। নিজেকে কন্ট্রোলে না রাখতে পেরে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেয়ারে সজোরে পা দিয়ে লাথি মারে সে। তবে সে সময় মেঘালয় তেমন একটা ভাবান্তর হয় না। সে আগের মতোই চেয়ারে গা এলিয়ে বসে হাসতে থাকে। তিলাত টেবিলের উপর জোরে থাপ্পড় মারে। তার থাপ্পড়ের ফলে টেবিলে থাকা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। মেঘালয় এক নজর সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল। মাথা ঠান্ডা কর। রেগে গিয়ে চিল্লিয়ে বলে তিলাত। মাথা ঠান্ডা করব? যার বোনের আজ এই অবস্থা সে মাথা ঠান্ডা করবে? তুই জানিস আমার বোনের কী অবস্থা করেছিস তুই? আমার বোন বাবা হয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলছে না। আমি হাজারটা খুঁচিয়ে কথা বললেও এখনও আর খেপে যায় না। সবটা তোর কারণে হয়েছে মেঘ। আমি তোকে বিশ্বাস করেছিলাম। তিলাতের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে মেঘালয়। তিলাতের বলা শেষে তাকে প্রশ্ন করল মেঘালয়। এখন বিশ্বাস করিস না? না। অকপটে উত্তর দেয় তিলাত। তিলাতের এমন উত্তরে খানিকটা খারাপ লাগে মেঘালয়ের। বন্ধুটাকে অবিশ্বাসে বুক কেঁপে ওঠে তার। মলিন হয়ে যায় মুখ। হালকা হাসার চেষ্টা করে বলল সে। যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে তিলাত। তেড়ে ওঠে তিলাত। আমার বোনকে কষ্ট দেওয়াটা ভালো হচ্ছে? তোর বোনকে আমি ভালোবাসি। তিলাত চোখ মুখ খিচে উত্তর দেয়। আমি বিশ্বাস করি না। দুদিন আগেও হলেও আমি বিশ্বাস করতাম তুই আমার বোনকে ভালোবাসিস, কিন্তু আজ বিশ্বাস করতে পারছি না। পরিস্থিতি বা তোর আচরণ বিশ্বাস করতে দিচ্ছে না আমাকে। থেমে যায় তিলাত। কিছুক্ষণ চুপ থেকে ধরা তবে কঠোর স্বরে বলল। আমার বোন যদি চাই তোকে ডিভোর্স দেবে, অন্যটা না চাইলেও তাতে আমি আমার বোনকে সাপোর্ট করব। আসছি। দাঁড়ায় না তিলাত। গটগট করে হেঁটে চলে যায়। মেঘালয় অবাক দৃষ্টি নিয়ে তিলাতের যাওয়ার পথে তাকিয়ে থেকে কিছু একটা ভাবে। হালকা হাসে বলে। রাতে বেশ দেরি করে বাড়ি ফিরে মেঘালয়। বাড়িতে এসে পরিবারের সবাইকে এত রাতে ড্রয়িং রুমে দেখে এক পলক তাদের দিকে তাকিয়ে তাদের এক প্রকার উপেক্ষা করে নিজ ঘরে চলে যায় সে। চোয়াল শক্ত হয়ে আসে অভিকের। হুঙ্কার দিয়ে মৌমিতার উদ্দেশ্যে বলে ওঠে। তোমার ছেলে যাচ্ছে কি? এভাবে উপেক্ষা করে চলে যাওয়ার মানে কি? মৌমিতা একবার উপরে ছেলের ঘরের দিকে চেয়ে ধীর কণ্ঠে বলল। সারাদিন পর এত রাতে এসেছে, হয়তো ক্লান্ত, তাই কথা না বলে চলে গিয়েছে। ধমকে উঠে অভিক। ছেলের হয়ে কথা বলবে না। তোমার ছেলেকে কি বিয়ের জন্য জোর করা হয়েছিল? নিজ ইচ্ছাতে বিয়ে করে এসবের মানে কি? নিজের অমের প্রেমিকাকে বিয়ে করার যখন এত ইচ্ছে ছিল, তাহলে আমার তিনু মায়ের জীবন কেন নষ্ট করলো? আমি কথা বলেছি মেঘের সাথে। অভিক কণ্ঠস্বর নিচু করে বলে উঠল। তোমার ছেলের জন্য যদি আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়, তোমার ছেলেকে ত্যায্য সন্তান করতে আমার ভাববে না। নিজ ঘর থেকে অভিকের চেঁচামেচি শুনল। সেটা কানে নেয় না মেঘালয়। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে সে। বিছানায় শুতেই তিয়ানার কথা প্রচণ্ড মনে পড়ে যায় তার। এই একটা মাস প্রতিদিন তিয়ানাকে সে তার বুকে নিয়ে ঘুমাতো। দীর্ঘশ্বাস ফেলেই ঘুমানোর বৃথা চেষ্টা করল মেঘালয়। তিয়াশার কিছু ছবি হাতে নিয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তিয়ানা। তার মনে শুধু একটা কথাই বারবার ফিরে ফিরে আসছে। মায়ের করে যাওয়া পাপি কি আজ তার এই দশা? পেছন থেকে তিয়ানার ঘাড়ে কেউ হাত রাখে। পেছন ফিরে তিলাতকে দেখে মৃদু হাসে তিয়ানা। তিলাতকে বসতে বলে নিজে সরে গিয়ে জায়গা করে দেয় বসার। তিলাত বোনের পাশে ব্যালকনির ফ্লোরে বসে পড়ে। তিয়ানার হাতে তিয়াশার ছবি দেখে থমকায় তিলাত। তিয়ানার কাছে কি করে ছবিগুলো আসলো? আবার নিজ মনেই বলে হয়তো নিজেই তিয়ানা এগুলো তুলিকার ছবি ভেবে দেখছে। তাই হাসার চেষ্টা করে বলল। আম্মু, আব্বুর বিয়ের ছবি নিয়ে কি করছিস? দেখছিস না কি? দেখি, এদিকে দে তো, আমিও দেখি। তিয়ানা ভাইয়ের দিকে তাকিয়ে চমৎকার একটা হাসি দিয়ে বলল। মায়ের ছবিগুলো দেখছি আর ভাবছি, মায়ের করে যাওয়া পাপের ফল সন্তান হিসেবে আমি ভোগ করছি কিনা। থতমত খায় তিলাত। গলা শুকিয়ে আসে তার। বার কয়েক চোখ পিট পিট করে হাসার চেষ্টা করে বলল।
কি বলছিস? আম্মুর আবার কিসের পাপ? ভাইয়ের থতমত ভাব দেখে ঠোঁট এলিয়ে শব্দ করে হাসে তিয়ানা। তিয়াশার একটা ছবি নিজ হাতে তুলে ছবিটার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, এটা তো আমাদের মায়ের ছবি, তাই না ভাইয়া? যার নাম তিয়াশা, যিনি আমার গর্ভধারিণী, তাই না? মেয়ের জন্য গ্লাসে করে গরম দুধ নিয়ে আসছিল তুলিকা। বারান্দায় এসে মেয়ের বলা কথাগুলো শুনে তার বুক ধড়ফড় করে ওঠে। হাত থেকে দুধের গ্লাস ফ্লোরে পড়ে যায়। হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে সে। দরজার খিল আটকে বসে আছে তুলিকা। অতিরিক্ত ভয়ে শরীর কাঁপছে তার। ঘুরে ফিরে মাথায় একটাই প্রশ্ন আসছে, তিয়াশা কি শেষ অবধি তার মেয়েকেও কেড়ে নিল? বোনের হয়ে বোনের সব কেড়ে নিয়েও ক্ষান্ত হলো না, শেষে তার সন্তানকেও। ডুকরে কেঁদে ওঠে তুলিকা। তার আর যন্ত্রণাগুলো সহ্য হচ্ছে না। এর চেয়ে হয়তো তার মরণ ভালো ছিল। মরে গিয়েও তার সব সুখ কেড়ে নিয়ে গেল তিয়াশা। আজ প্রথম তুলিকার ভীষণ খুব জন্মায় নিজের বোনের প্রতি। পাশের ঘর থেকে শোনা যাচ্ছে সাদিক তিয়ানাকে জিজ্ঞেস করছে কি করে সে এসব জানলো। সোফায় মাথা নিচু করে হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তিলাত দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাকিয়ে মাকে ডেকে যাচ্ছে। সাদিক তিয়ানার পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, টিয়ামা, তুমি কি করে এসব জানলে? ফুপিয়ে ওঠে তিয়ানা। জলে চিকচিক করা চোখ নিয়ে বাবার দিকে তাকায় সে। কেঁদে দিয়ে বাবাকে জড়িয়ে ধরে। সাদিত পরম যত্নে মেয়েকে আগলে নেয়। মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, বলো না, কি করে জানলে? কিছু মাস আগে রাতে যখন মেঘ ভাইয়াদের বাড়িতে খেতে গিয়েছিলাম আমরা, তখন তোমার আর পাপ্পির কথা শুনে ফেলেছি আমি। তুমি যখন পাপিকে ছাদে দাঁড়িয়ে সব বলছিলে, সিঁড়ির রুম থেকে আমি শুনে নিয়েছি সব। মেয়ের কথা শেষে দীর্ঘশ্বাস ফেলে সাদিত। এটা তো হওয়ারই ছিল, একদিন না একদিন তো জানতোই তিয়ানা। কিন্তু আজ তার তুলিকার জন্য বড্ড কষ্ট হচ্ছে। বুকের ভেতর কেমন খা খা করছে। তিয়ানা বাবার বুক থেকে মাথা তুলে প্রশ্ন করল। আমার মা খুব খারাপ ছিল, তাই না আব্বু? উত্তর দেয় না সাদিত। মেয়ের মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে সে। বোনের কথাগুলো শুনে সেখানে আর দাঁড়ায় না তিলাত। বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ভেতরের ক্ষতগুলো কেমন তাজা হয়ে উঠল আবার। নিজের মায়ের প্রতি আরও বেশি ক্ষোভ জন্মায় তার। আজ মানুষটা না থেকেও তাদের সংসারে আগুন লাগালো। সাদিতকে চুপ থাকতে দেখে তাকে হালকা ঝাঁকিয়ে জানতে চাইল তিয়ানা। সাদিত মেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে উত্তর দিল, খারাপ ছিল না, শুধু দুজন ভালোবাসার মানুষের মধ্যে ঢুকে পড়েছিল, যার ফলাফল অনুসারে আমাদের সবার জীবন আজ এতটা অগোছালো। সাদিতের বলা শেষে উঠে গিয়ে নিজ ঘরে খিল আটকে দেয় তিয়ানা। সাদিত খানিক মেয়ের ঘরের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ ঘরের দিকে এগিয়ে যায়। অতীত সেদিন সাদিতের ঘুম ভাঙার পর তার কিছু মনে না থাকলেও নিজের অবস্থা দেখে সাথে নিজ ঘরে কাউকে না দেখলেও এতটুকু বুঝে যায় গতকাল রাতে তার সাথে কেউ ছিল। তাদের মধ্যে সম্পর্ক হয়েছে। প্রথম সন্দেহটা তার তিয়াশার প্রতি হয়, কারণ তিয়াশা এর আগেও একবার সুযোগ নিয়েছিল। রাগ হয় সাদিদের। রেগে তিয়াশার ঘরে গিয়ে তিয়াশাকে ধমকেও আসে। তিয়াশা জানতো সে ছিল না, আর সে না থাকলে এই বাড়ির দ্বিতীয় তুলিকা। তাহলে তুলিকাই হয়তো হবে। তবে তিয়াশা সাদিতের ভুল ভাঙায় না সে। নিজের সংসার খোয়ানোর ভয়ে দোষ নিজের ঘাড়ে নিয়ে সাদিতের ভেতর বিভিন্ন কটু কথাগুলো হজম করে নেয় সে। কিন্তু বিপত্তি বাধে মাস দেড়েক পর, যখন তুলিকা হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালাইজড হয় এবং জানতে পারে সে মা হতে চলেছে। থমকায় তিয়াশা। তুলিকা নিজেও বিস্মিত হয়। তিয়াশা জানতো সে ভুল করেছে। একবার যা সে করবে সেটাও তার ভুলই বটে। কিন্তু কি করার ছিল তার? সাদিত তাকে মেনে না নিলেও তাদের সংসার জীবনে ততদিনে বহু বছর পার হয়ে গিয়েছিল। তাদের একটা সন্তানও ছিল। তাকে মেনে না নিলেও সাদিত তার তিলাতকে কখনো দূরে সরায়নি, মেনে নিয়েছিল সে তিলাতকে। এবার যদি সাদিত জেনে যায় তুলিকার গর্ভে তার সন্তান বেড়ে উঠছে, সাদিতকে সে কখনোই আর পাবে না। তিয়াশা সেদিন নিজের সংসার বাঁচাতে দ্বিতীয়বার তুলিকার পায়ে ধরে ভিক্ষা চায় সাদিতকে। বরাবরের মতো সেদিনও তুলিকা বোনকেই বেছে নেয়, মেনে নেয় তিয়াশার কথা। আমেরিকায় চলে যাওয়ার বাহানা করে আলাদা ফ্ল্যাট নিয়ে আলাদা থেকে যায় সে। এদিকে তিয়াশা নিজেকে সাদিতের সামনে প্রেগনেন্ট দাবি করে। সবকিছুই মৌমিতার দৃষ্টির অগোচরে ছিল। এমনকি তুলিকার সিজার অবধি সে করিয়েছিল, এবং তুলিকা নিজের সন্তানকে বোনের হাতে তুলে দেয়, যার সবটা ৮ বছর বয়সী মেঘালয় জেনে যায়। সেদিন স্কুল থেকে সোজা মায়ের হসপিটালে চলে আসে মেঘালয়। মায়ের কেবিনের সামনে এসে সবটা দেখে ফেলে সে। তার আন্টি আম্মু নিজের সন্তানকে কি করে বলিদান দিয়েছিল মেনে নিতে না পারলেও কাউকে সেটা জানতে অবধি দেয় না মেঘালয়। সে সত্যিটা জানে, নিজের মধ্যে গোপন রাখে বিষয়টা। বর্তমানে
হসপিটালে তিয়ানাকে কোলে নিয়ে ছোটাছুটি করছে তিলাত। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে তিয়ানা। পানির ছিটাতেও জ্ঞান ফিরছিল না তার। ভয়ে আঁতকে ওঠে তিলাত। ততক্ষণে বোনকে কোলে তুলে হসপিটালে চলে আসে সে। তিয়ানাকে কেবিনে দিয়ে করিডোরে থাকা চেয়ারে বসে পড়ে তিলাত। ততক্ষণে তুলিকাও এসে পড়ে। মায়ের উপস্থিতি টের পেয়ে বসা অবস্থাতেই মাকে জাপটে ধরে তিলাত। চোখ থেকে তার জল গড়িয়ে পড়ে। মনে মনে প্রতিজ্ঞা করে মেঘালয়কে তার বোনের কাছে ঘেঁষতে অবধি দেবে না সে। আজ মেঘালয়ের জন্য তার বোনের এই অবস্থা। ছেলের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয় তুলিকা। নিজেকে উদ্ভ্রান্তের মতো লাগছে তার। তার সুখের সংসারটা কেমন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এটা তো তার কাম্য ছিল না। এত কষ্ট কেন তার? পৃথিবীর সব যন্ত্রণা, সব কষ্ট যন্ত্রণা কি শুধু তার আর তার সন্তানদের জন্যই? মায়ের থেকে সরে গিয়ে মাকে পাশে থাকা চেয়ারে বসায় তিলাত। তুলিকা পাথরের মতো বসে থাকে। ভালো করে মাকে পর্যবেক্ষণ করে তিলাত। মনে হলো তার মা একদিন কেমন বুড়িয়ে গিয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে তিলাত। মেঘালয়ের প্রতি জমে থাকা রাগটা যেন তীর তীর করে বাড়ছে তার। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে। বসা থেকে উঠে দাঁড়ায় সে। হাত কসলাতে কসলাতে করিডোরের এ মাথা থেকে ও মাথা অবধি হাঁটতে থাকে নিজের রাগটাকে আয়ত্তে আনার জন্য। তবে হেঁটে মেঘালয়ের কেবিন অবধি এসেই মাথা বিগড়ে যায় তার। ভেতর থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা যাচ্ছে। নিজেকে আটকাতে না পেরে মেঘালয়ের কেবিনের দরজায় জোরে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে সে। বৃষ্টির সাথে কোনো একটা বিষয় নিয়ে কথাটা বলতে বলতে হাসছিল মেঘালয়। তখন কেবিনের দরজায় জোরে ধাক্কানোর শব্দে ঘুরে তাকিয়ে দেখে তিলাত এসেছে। তিলাতকে দেখে মুখের হাসির রেখাটা বড় করে বলল, হঠাৎ তুই? আয়, বস। তিলাত একবার বৃষ্টি নামক মেয়েটার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে মেঘালয়ের দিকে তাকায়। রাগে সামনে থাকা টেবিলটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। তিলাতের এমন কাণ্ডে রেগে যায় মেঘালয়। তবে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে সংযত করে সে। বৃষ্টি হতভম্ব হয়ে যায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভীত চোখে তিলাতকে দেখে সে। তিলাত দেখতে ভয়ঙ্কর লাগছে। রাগে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। শরীর কাঁপছে তিলাতের। বড় বড় শ্বাস ফেলে রেগে চিল্লিয়ে বলল, তোর জন্য আমার বোন আজ হসপিটালাইজড, আর তুই এখানে বসে এই মেয়েটার সাথে হাসি ঠাট্টা করছিস? তিয়ানার অসুস্থতার খবরে চোখের দৃষ্টি শীতল হয়ে আসে মেঘালয়ের। অবাক কণ্ঠে প্রশ্ন করল। মানে? মেঘালয়ের প্রশ্নে তাচ্ছিল্য হাসে তিলাত তাচ্ছিল্য স্বরে বলল, ভালোবাসিস নাকি আমার বোনকে? এ ভালোবাসার নমুনা। তিয়ানার হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে ধরে তার পাশে বসে আছে মেঘালয়। তিয়ানা তখনও চেতনাহীন। মেয়েটার দিকে ভালো করে দৃষ্টি রাখে মেঘালয়। এই কদিনে কেমন শুকিয়ে গিয়েছে। চোখের নিচেও কালি জমেছে কিছুটা। মেয়েটা কি রাতে ঘুমোয় না? কেবিনের বাইরে করিডোর রাখা চেয়ারে বসে রাগে ফোঁস করছে তিলাত। মেঘালয়কে তিয়ানার কাছে যেতে দেওয়াটা তার একদমই পছন্দ হয়নি। মায়ের ভয়ে কিছু বলতেও পারছে না সে। বোনের আশেপাশেও মেঘালয়কে সে সহ্য করতে পারছে না। মেঘালয়কে দেখলেও তার গায়ে জ্বালা পড়া শুরু হয়। কিন্তু মেঘালয়ই তার জান প্রাণের বন্ধু ছিল। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্বেও ফাটল শুরু করেছে। ফাটল হবেই বা না কেন? কোনো ভাই কি নিজের বোনের দুঃখ কষ্ট সইতে পারে? আর সে যে এই দুঃখ কষ্টের কারণ, তাকে কি করে সইবে সে? পেটে হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তিয়ানা। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার। তবে পেট থেকে হাত দুটো সরিয়ে গালে গড়িয়ে পড়া জল মুছে নেয় সে। তার পাশেই টুলে বসে আছে মেঘালয় নিঃশব্দ হয়ে। তার যেন বিশ্বাসই হচ্ছে না সে বাবা হতে চলেছে। তিয়ানার ওই ছোট্ট পেটে নাকি তার সন্তান। তিয়ানার পেটের দিক থেকে চোখ সরায় না মেঘালয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। ওইখানে নাকি তার বেবি আছে। হাত বাড়িয়ে কাঁপা কাঁপা হাতে তিয়ানার পেটে হাত রাখে মেঘালয়। অনুভূতিতে কেঁদে দেয় মেঘালয়। ভারী অবাক হয় তিয়ানা। মেঘালয় কাছে তার জ্ঞান হওয়ার পর থেকে সে কখনো মেঘালয়কে কাঁদতে দেখেনি। আজ দেখছে। কিন্তু মেঘালয় কাছে কেন প্রশ্ন করতে ইচ্ছে করে তিয়ানার। তবে মুখ ফুটে বলে না। তার বলতে ইচ্ছে করে না। মেঘালয়ের সাথে কথা বলতেও আজকাল ইচ্ছে করে না তার। মাঝে মাঝে ভাবে সে কি অনুভূতি শূন্য হয়ে গেল। মেঘালয় হালকা হেসে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল, তিনু, ডক্টর কি ঠিক বলল? তোর এই ছোট্ট পেটে কি আমার বাবু আছে? মেঘালয়ের করা প্রশ্নে বুকে তোলপাড় শুরু হয় তিয়ানার। আর চোখে মেঘালয়ের দিকে তাকায় কয়েকবার। তবে উত্তর দেয় না সে। মেঘালয় উত্তরের অপেক্ষা না করে বলতে থাকে, আচ্ছা, বাবুকে আমি ফিল করতে পারবো? তোর পেটে কান পাতলে ওকে অনুভব করা যাবে? ও মেয়ে হবে নাকি ছেলে? তিনু, ডক্টর কি সত্যি বলেছে তোর পেটে আমার বাচ্চা আছে? মুখে কিছু না বললেও মনে মনে মুখ বাঁকায় তিয়ানা। সাথে বকাঝোকাও করে বেশ। এমন ভাব করছো যেন আমি ডক্টরকে ঘুষ খাইয়ে মিথ্যে বলছি।
নিজ মনে ব্যঙ্গ করে বলে তিয়ানা। তিনু, ডক্টর কি সত্যি বলছে তোর পেটে আমার বাচ্চা আছে? কেন ভাই, আমি কি অন্যের বাচ্চা পেটে নিয়ে ঘুরছি নাকি? খারস একটা। তিয়ানাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। প্রতিদিনই মেঘালয় একবার করে এসে যায়। এসে ঘন্টার পর ঘন্টা তিয়ানার সাথে হাজারো বকবক করলেও তিয়ানা মুখ থেকে কোনো কথা বের করতে পারছে না সে। এমন যে তিয়ানা তাকে পাত্তা দিচ্ছে না, এবং ঠিক তাই, তিয়ানা শুধু তার সাথে কথা বলছে না, বাকি সবার সাথে হেসে হেসে দাঁত বের করে কথা বললেও তার সাথে গোমরা মুখ করে হলেও কথা বলে না। তাতে একটু বেশি কষ্ট লাগে মেঘালয়ের, কিন্তু সে সেটাকে পাত্তা দেয় না। যখন তার ট্রাম আসবে সে সুদে আসলে উসুল অবশ্যই করবে সবটা। এখন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য চুপ করে থাকতে হচ্ছে তাকে, আর ওই বাদ্রির বাদরামিগুলো সহ্য করতে হচ্ছে। এ কদিন সে অনেক অনেক হেলদি খাবার কিনে এনেছে বউটার জন্য, কিন্তু তার আনা খাবার ছুঁয়ে অবধি দেখেনি। তিয়ানাদের বাসার ড্রয়িং রুমে বসে আছে সবাই। আজ একটা ফয়সালা হবে মেঘ তিয়ানার সম্পর্কের, এভাবে টেনে নিয়ে যাওয়া যায় না। তাই সাদিদ আর অভিক মিলে বৈঠক বসায়। তিয়ানা সোফার এক কোণে মায়ের সাথে লেগে গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছে। তার সোজাসুজি সোফায় বসে আছে মেঘালয়। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে দেখে যাচ্ছে তিয়ানাকে। পারলে সে এই মেয়েকে কাঁচা চিবিয়ে খেত এখন। এতদিন ধরে তাকে ইগনোর করার ফল বোঝাতো হাড়ে হাড়ে। অভিক সবার দিকে একবার তাকিয়ে নিয়ে গলা খাকারি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। মেঘ, তুমি কি চাচ্ছ? মেঘালয় তিয়ানার দিকে কটমট করে তাকে নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়। আমি আমার গার্লফ্রেন্ডকে চাচ্ছি আব্বু। মেঘালয়ের এমন উত্তরে তিয়ানার মনে হলো তার বুকের উপর কেউ পাথর রেখে দিয়েছে। বহু কষ্টে কান্না আটকে ঢোক গিলে সে। মেঘালয়ের এমন উত্তর সবাই নড়ে চড়ে বসে। তিয়ানা প্রেগনেন্ট, তারপরও কেন মেঘালয় এই একই কথা বলছে? অভিক থতমত কণ্ঠে বলল। টিয়ানা প্রেগনেন্ট। টিয়ানা থাকা সত্ত্বেও কেন এসব বলছো তুমি? আমি তো আমার সন্তানকে ফেলে দিচ্ছি না, বা তিয়ানাকেও। আমি শুধু এটা বলতে চাচ্ছি, আমি বৃষ্টিকে ছাড়তে পারছি না। মেঘালয়ের এমন উত্তরে তিলাতের মাথায় রাগ চড়ে বসে। নিজের হাত খামছে, নিজেকে কন্ট্রোলে রাখে। মুখ খুলে তুলিকা গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে। তাহলে তুমি কি চাও? আমি বৃষ্টিকে বিয়ে করতে চাচ্ছি। মেঘালয়ের এখনও কথায় রেগে বসা থেকে উঠে দাঁড়ায় তিলাত। রাগে ফোঁস করে উত্তর দেয় সে। আমার বোন সতীনের ঘর করতে পারবে না। তাহলে ডিভোর্স হওয়াটাই বেটার হবে। নিরলস ভঙ্গিতে কণ্ঠে উত্তর দেয় মেঘালয়। মেঘালয়ের কথাটা কানে যাওয়া মাত্র চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে তিয়ানার। আপনা আপনি পেটে হাত চলে যায় তার। অবাক বিস্মিত দৃষ্টিতে নিজের স্বামীর দিকে তাকায় তিয়ানা। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে তার। মেঘালয়ের উত্তর কেউ হজম করতে পারে না। হতবাক হয়ে মেঘালয়কে দেখে সবাই। মমিতা হতভম্ব হয়ে নিজের ছেলের মুখের দিকে চেয়ে থাকে। তিয়ানাকে একবার দেখে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। হতাশ কণ্ঠে বলে সে। বেশ, তুমি যা চাও তাই হবে, ডিভোর্স হবে। সাদিদ ধমকে উঠে বলল। কি বলছো তুমি? মেঘের সাথে তোমার মাথাটাও গেছে। যায়নি, তবে যাবে। এমন একটা সম্পর্কে আমি আমার মেয়েকে রাখবো না। তিয়ানাকে ধরেই নিজের সাথে আগলে জিজ্ঞেস করলো তুলিকা। আম্মা বল, তুই কি চাস? মেঘ যা চাচ্ছে তুইও কি তাই চাচ্ছিস? তিয়ানা মৃদু হেসে মেঘালয়ের চোখের দিকে তাকায়। মেঘালয় এতক্ষণ তাকিয়ে দেখছিল। তিয়ানার চাহনি দেখে থতমত খেয়ে দৃষ্টি অন্যদিকে ঘোরায়। হাসে তিয়ানা, হেসে মাথা নাড়িয়ে বলল। উনি যখন ডিভোর্স চাচ্ছেন তাহলে ডিভোর্সই হবে। অভিক মেঘকে উদ্দেশ্য করে বলল। যদি এটাই তোমার শেষ কথা হয়, আমার উত্তর শুনে রাখো, আমিও তোমাকে ত্যাগ করব। মেঘালয় হেসে উত্তর দিল। আমি আমার ভালোবাসা ছাড়তে পারবো না আব্বু। আঙ্কেল আন্টি আম্মু তো খুব ভালো করে জানে ভালোবাসা মানুষকে ছাড়া বাঁচা কতটা কঠিন। আশা করছি তারা অন্তত বুঝবে আমাকে। তুলিকা এক হাতে মেঘকে জড়িয়ে ধরে সাদিদের দিকে একবার তাকিয়ে বলে। বুঝি, আর বুঝি বলেই তোমার প্রস্তাবটা আমি মেনে নিলাম। আশা করছি আমার মেয়েও মেনে নেবে, তোমাদের ডিভোর্স হবে। থ্যাঙ্কস আন্টি আম্মু, তুমি অন্তত বুঝলে। আমার একটা শর্ত আছে, তিয়ানার সাথে আমার ডিভোর্স হলেও আমি নিজ সন্তানকে ছাড়বো না। তিয়ানার গর্ভে থেকে সন্তানের উপর যতটা তিয়ানার অধিকার আছে, ঠিক ততটা আমারও আছে। তুলিকা মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়। তোমার শর্ত মেনে নিলাম, কারণ এই সন্তানের ওপর আমার মেয়ের না, তোমার অধিকার। সাদিদ তুলিকাকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত মেজাজে বলল। আজ তিয়ানা তোমার নিজের সন্তান না বলে এটাকে তুমি মেনে নিচ্ছ তুলিকা? ওকে হাতে রেখে বলতে, তিয়ানা তোমার নিজের সন্তান হলে কি এতটা মেনে নিতে?
সাদিতের এমন প্রশ্নে হো হো করে হেসে ওঠে মেঘালয়। মেঘালয়ের হঠাৎ হাসি দেখে সবাই অবাক হয়। মেঘালয় হাসি থামিয়ে বলল, তিয়ানা তো আন্টি আম্মুরই সন্তান, নিজের পেটের সন্তান। মেঘালয়ের এমন কথায় সবাই হতভম্ব হয়ে যায়। সাদিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে,